কেমন আছেন সবাই? হামজা আইটির আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আমির হামজা শেখ। আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে আমরা অল্প কিছুদিনের মধ্যেই মাইক্রোসফট ওয়ার্ডের উপর ধারাবাহিকভাবে আমরা টিউটোরিয়াল শুরু করব। সো আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা টিউটোরিয়ালগুলো আমরা ধারাবাহিকভাবে তৈরি করে থাকবো। আজকে থেকে আমরা প্রথম পর্ব শুরু করছি। আপনারা যারা কম্পিউটার শিখতে চাচ্ছেন কিন্তু এই লকডাউনে অধিকাংশ কম্পিউটার ট্রেনিং সেন্টারই প্রায় বন্ধ। সো আপনারা অনেকে ওই কম্পিউটার সেখানে চিন্তিত হচ্ছেন। বর্তমান সময়ে বাংলাদেশে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কম্পিউটারের মাধ্যমে বিদেশি বায়ারদের সাথে কাজ করে তারা ঘরে বসে ইনকাম করতে পারতেছে। সো আপনি যদি আপনার সময়টাকে কম্পিউটারে এসে কাজে লাগে, আপনিও তাদের মতো মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন, যেমনটা আমি নিজে করি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো আপনি অবশ্যই সেক্ষেত্রে আপনি যদি ইনকাম করতে চান অবশ্যই আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ টাইপিংয়ের উপরে আপনার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার কম্পিউটারে বেসিক ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আর আজকের ভিডিওতে আমরা এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আশা করবো আপনি যদি আমার ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখেন তাহলে আমি আশা করবো আপনি সম্পূর্ণভাবে আপনি বেসিকটা ভালোভাবে শিখতে পারবেন। তাছাড়া আমাদের এই চ্যানেলেই আপনার ওই ফ্রিল্যান্সিংয়ের উপর অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনার ফটোশপের উপরেও ভিডিও দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। সো আর কথা বাড়াবো না, আমরা চলে যাবো ভিডিওতে। সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার অবশ্যই মাইক্রোসফট অফিস 2007 অথবা 2010 আপনাকে ইনস্টল থাকতে হবে। তারপরে আপনি ইনস্টল করার পর আর আপনার কোম্পানি থেকে মাইক্রোসফট ওয়ার্ড এই যে মাইক্রোসফট অফিস 2007 ওপেন করবেন। আর আপনার যদি এটা ইনস্টল না করতে পারেন আপনি অবশ্যই ইন্টারনেটে পাবেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। আপনি যদি না পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদের ডাউনলোড এবং ইনস্টল করে দেখাবো। আপনি আমি যেখান থেকে দেখেন এখান থেকে ওপেন করতে পারবেন, এবং কি আপনি ডিসপ্লে থেকে এই যে রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে ওপেন করতে পারবেন। তারপর এটার উপর ডাবল ক্লিক করবেন, দেন ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি সর্বপ্রথম আপনি কীভাবে শুরু করবেন টাইপিং। আপনাকে অবশ্যই টাইপিং শিখতে হবে, প্রথমে ইংলিশ টাইপিং শিখতে হবে। ইংলিশ টাইপিং শেখার জন্য আপনাকে আমি একটা সহজ পদ্ধতি আপনার জন্য উপস্থাপন করতে চাচ্ছি আজকে। দেখুন, আপনি সর্বপ্রথম আপনার হাতের 8টা আঙ্গুল সেম এরকমভাবে রাখবেন আপনার কিবোর্ডের উপরে। এই যে এই আঙ্গুলটাকে সর্বপ্রথম আপনি এর পরে, দেন এই আঙ্গুলটা রাখবেন এস এর পরে, এটা হচ্ছে ডির পরে, এটা হচ্ছে এফের পরে। দুইটা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল আপনি স্পেসের উপর রাখবেন, মানে স্পেস বলতে আপনার এই যে বড় বাটনটার উপর রাখবেন। দেন ডান হাতের এই আঙ্গুলটা রাখবেন জের পরে, এটা হচ্ছে কে এর পরে, এটা এল এর উপর, তারপরে এটা হচ্ছে আপনার সেমিকোলনের উপর। সো এটা কিভাবে কাজ করবে সেটা আমি এখনই আপনাকে দেখা দিচ্ছি। দেখুন, সর্বপ্রথম আপনি এই আঙ্গুল দ্বারা আপনি এর উপর প্রেস করবেন, তারপরে এটা এস এর পরে, তারপরে এটা ডি এর পরে, তারপরে এটা এফ এর উপর। তারপরে আপনি দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুলের যে কোনো একটা দিয়ে আপনি স্পেস উপর ক্লিক করবেন, তারপরে জে কে এল সেমিকোলন। যেমন আমি আপনাদের এখন টাইপ করে দেখে দিচ্ছি। এ এস ডি এফ স্পেস জে কে এল সেমিকোলন, এ এস ডি এফ জে কে এল সেমিকোলন। আপনি এরকমভাবে আপনি প্রথম দিন আপনার এরকমভাবে টাইপ করে আপনি সম্পূর্ণ পেজটাকে আপনি টাইপ করে নিতে, আপনি প্রথম দিনের কাজ। সম্পূর্ণ পেজটাকে আপনি এরকমভাবে টাইপ করবেন, এটা আপনি প্রথম দিন করবেন। দেন আপনি তারপরে যখন আপনার এটা শেষ হবে তারপরের দিন আপনি করবেন কি এস ডি এফ, তারপর আপনি তার ওই বাম হাতের আপনার এই যে এই আঙ্গুলটা দিয়ে, অর্থাৎ বাম হাতের যে এই আঙ্গুলটা দিয়ে আপনি এই জি প্রেস করবেন এরকম ভাবে, এ এস ডি এফ জি, তারপর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে ডান হাতে আপনি সর্বপ্রথম আপনি তাহলে আপনার এখানে এস এইচ, তাহলে আপনার প্রথম দিন কাজ করবেন এই 8টা, দেন পরের দিন কাজ করবেন আপনি এটার সাথে আপনি
বাম হাতের সাথে আপনি জি যোগ করবেন এবং ডান হাতের জন্য সাথে এইচ যোগ করবেন, জে কে এল সেমিকোলন, এরকমভাবে আপনি পুরো বেসে টাইপ করবেন। দেন আপনার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে হাতের মাধ্যমে আপনার কিবোর্ডগুলো আয়ত্তে আনা। যখন আপনি টাইপ করবেন, যখন আপনার সম্পূর্ণ কিগুলো যেন আপনার মুখস্থ থাকে এবং হাতগুলো আপনার যেন অটোমেটিকলি হিসাবে চলে যায়। তারপরে আপনি যখন এটাকে ফুল আপনি অবশ্যই 2-3 বার প্র্যাকটিস করবেন, করার পর তারপরে যখন আপনি এ এস ডি এফ জি এইচ জে কে এল সেমিকোলন আপনার এই 10টা যখন হয়ে যাবে, তারপরে আপনি করবেন কি আপনার এই আঙ্গুল দ্বারা আপনি এইখান থেকে এইখানে সর্বপ্রথম এই আঙ্গুলটা এইখানে নেবেন। হ্যাঁ, আপনার যখন এ এস ডি এফ জি এইচ জে কে এল সেমিকোলন শেষ হবে, তখন তারপরে আপনি আপনার এই 8টা আঙ্গুল সবসময় এ এস ডি এফ জে কে এল সেমিকোলন এই 8টা কের উপরে আপনার সবসময় এই 8টা আঙ্গুল থাকবে। দেন আপনি সর্বপ্রথম এখান থেকে আপনার এই ছোট নখটাকে আপনি কের উপর নেবেন, প্রেস করে আবার আগের জায়গায় জায়গায় নিয়ে আসবেন। দেন আপনি এর উপর আপনার যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটাতে আপনি ডাবল উপরে ক্লিক করবেন এবং আবার আগের জায়গায় নিয়ে আসবেন। তারপর ডির উপর ডি থেকে আপনি ইতে ক্লিক করবেন এবং ডির জায়গায় নিয়ে আসবেন। তারপরে আপনি এফ থেকে আপনি আর উপরে প্রেস করবেন এবং এফ এর জায়গায় নিয়ে আসবেন। আপনি এইভাবে প্রত্যেকটা আঙ্গুল আপনার সবসময় এই বাম হাতের 4টা আঙ্গুল এই 4টার উপর থাকবে এবং ডান হাতের 4টা এই 4টার উপর থাকবে। তারপরে আপনি এই হাতে সেম সর্বপ্রথম ইয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি তারপরে জের উপর নিয়ে আসবেন, আবার কে থেকে আপনি আয়ের উপর নিয়ে যাবেন, আবার কে জায়গায় নিয়ে আসবেন, আবার এল থেকে আপনি ওর উপরে ক্লিক করে আবার এল এর জায়গায় আঙ্গুল নিয়ে আসবেন, তারপর সেমিকোলন থেকে পির উপরে ক্লিক করে আবার আগের জায়গায় নিয়ে আসবেন। সো এরকমভাবে আপনি এই উপরকারগুলো এবং নিচকারগুলো টাইপ করবেন, যেমনটা আমি আপনাকে স্ক্রিন দেখা দিচ্ছি। যেমন এই যে কিউ ডাব্লিউ ই আর টি ইউ ওয়াই আই ও পি স্পেস কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই ইউ আই ও পি, এরকমভাবে আপনি ফুল পেজ আপনার টাইপ করবেন। ফুল পেজ টাইপ করার পর আপনার যখন এটা আয়ত্ত হয়ে যাবে, তখন আপনি করবেন কি আপনার এই আঙ্গুল 4টা আপনি এই বাম হাতে এখানে রাখবেন এবং ডান হাতে এখানে রাখার পর আপনি নিচে আসবেন, নিচে আবার এই এর থেকে আপনি জেড উপর ক্লিক করবেন এবং আবার এর উপর নিয়ে যাবেন, আবার এস এর পর আঙ্গুল রেখে এস এর পর থেকে এস এর উপর ক্লিক করবে, আবার এস এর উপর নিয়ে যাবেন। তারপরে আপনি ডি থেকে আঙ্গুলটা সির উপর নিয়ে আসবেন, সির উপর ক্লিক করে আবার ডি জায়গায় নিয়ে যাবেন এবং এফ এর আঙ্গুলটা আপনি ভি উপর ক্লিক করে আবার এফ এর উপর নিয়ে যাবেন। সো এভাবে ডান হাতের গুলাও, যেমনটা আমি স্ক্রিন দেখে দিচ্ছি আবারও দেখুন। আমার এই 8টা আঙ্গুল আমার ওই এ এস ডি এফ জে কে এল সেমিকোলন এই 4টে পড়ে আছে। ওইখান থেকে আমি সর্বপ্রথম ক্লিক করেছি জেড এক্স, তারপরে আছে আপনার সি ভি স্পেস বি এন এম কমা এবং ফুল স্টপ, এক্স সি ভি বি এন এম কমা ফুল স্টপ। আপনি এইভাবে ফুল পেজ টাইপ করবেন। আর এই ফুল পেজ আপনার টাইপ করা হয়ে গেলে আপনি দেখবেন আপনার ইংরেজি 26টা অক্ষরই আপনার টাইপ করা শেষ। এরকমভাবে আপনি প্রথম 2 দিন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনার কি সব কিগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। দেন আপনি টাইপ করবেন হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ। আপনার এই সেন্টেন্সটার মধ্যে 26টা অক্ষরই আছে। এটাকে আপনি কয়েক পেজ টাইপ করবেন, দেখবেন আপনার ইংলিশ 26টা অক্ষরে আপনার আয়ত্তে এসে গেছে। এইভাবে আপনি ইংলিশ টাইপটাকে আপনি আয়ত্ত আনতে পারেন। আমরা আর বেশি দূরে যাবো না, আমাদের ভিডিওটি এখানে শেষ করবো, কারণ আমাদের ভিডিওটি এমনি লং হয়ে গেছে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।